Hi everyone, good morning. Welcome to my YouTube channel শ্রেয়া ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আমি অর্পিতা। তো আজ থেকে আমার নতুন ফার্স্ট ব্লগ আরম্ভ করছি। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি প্রথম দিনে অতটা ভালো হবে না, তবুও যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। সকালে কাচাকুচি করে সব মিলে নিয়েছি। তো এসে পরে এই যে বিছানাটি বাগিয়ে নিচ্ছি। বিছানাটি না বাগালে তো হবে না, বিছানাটা অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না, আর বাসি বিছানা তো তুলতে তো হবেই। সেই জন্য বিছানাটা আগে বাগিয়ে নিই, তারপরে অন্য কাজকর্ম করব। আর বিছানাটা না বাগালে তো আমার মেয়েকেও শোয়াতে পারবো না। তো যখন বিছানাটি বাগাই তখন আমার মেয়েকে বাইরে একটা খাট আছে, ওই খাটটাই পেতে দিই। বাইরে খাটে পাতলে কি হয় জানেন তো, আমারও কাজ বাগানো হয়, আর বাড়ি সবাই দেখতে পায় ওকে, আর আমিও দেখতে পাই। তাহলে কান্নাকাটি করলে সবাই দেখতে পায়, আর ঘরের ভিতরে থাকলে কান্নাকাটি করলে অতটা শুনতে পায় না। তো সেই জন্য বাইরে কিছুক্ষণ রাখি সকালটা। চান করে এলে আমি ঘরে ওকে ঢুকিয়ে নিই। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো সেই জন্য ভাবলাম একবারই বালিশের ওয়ার্ড, সোনামায়ের একদম বালিশের ওয়ার্ড সব একবারে কেচে নেব। তো একে একে সব খুলে নিই, তারপর করব। আর কাঁথাটাও জানেন তো, মানে সোনামা হিসু করে দেয়, তো সেই জন্য কাঁথাটাও ভাবছি আজকে একটু রোদে দেবো। তারপরে এই বর্ষাকালে দুদিন ছাড়া ছাড়া রোদে দিতে পারলেই হচ্ছে, কারণ একটা গুমো গুমো গন্ধ ওঠে তো। আর তলের পলিথিনটাও আজকে ধুয়ে দেবো। সোনামায়ের জন্য একটা পলিথিন একদম কাঠের মাপে সোনামায়ের পাপা করে এনেছে, তো ওইটাই পেতে রেখেছি। তো ওইটাই আজকে ধুয়ে দেবো, আর কাঁথাটাও একবার রোদে দিয়ে দেবো। সেই জন্য ভাবলাম একেবারে সব একবারে ক্লিনিং করে দিই। বারবার তো প্রতিদিন বাচ্চা ছেলে নিয়ে তোলা হয় না, তাই না? সেই জন্য যেদিন আমি বেড কভার কাচি চেষ্টা করি প্রতিদিন মানে কাঁথাটাকে রোদে দেওয়ার, যেদিনই বেড কভারটা কাচি। তো এই যে বালিশগুলোকে একটা চেয়ারে রেখে দিলাম। এবার কাঁথাটা তুলে ছাদে দিয়ে চলে আসবো, আর একবার উল্টিয়ে দিয়ে আসবো। উল্টোলে কী হয় জানেন তো, দুদিকটাই তেতে যায়, তাহলে যে সোতা সোতা ভাবটা থাকে, গুমো গুমো গন্ধ ওঠে, ওই গন্ধগুলো আর ওঠে না, সোতা সোতা ভাবটাও থাকে না, অথচ ভালোও লাগে। কাঁথাটার ধুলোটাও অনেকটা ঝেড়ে নিয়ে চলে আসি। তো এই যে দেখুন কতটা ধুলো বেরোলো পরিমাণে, তো প্রচুর বালি হয়। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি সব কাঁথা তোষক আরে তুলে মাঝে মাঝে ঝাড়ার। এই তো এইটা হচ্ছে সোনামায়ের জেঠিমা আর জেঠাবাবু কিনে দিয়েছে কাল সোনামায়ের জন্য নতুন। এই যে সোনামায়ের এবারে জল রেঁধে দেবো। তো সোনামায়ের জলে আমি হলুদ, একটা জলুয়ে আর দুটো দুব্বা ঘাস দিয়ে দিই। বলে বাচ্চাদের ছেলেদের মানে যতদিন না ভুজ না বেরোচ্ছে ততদিন দিতে হয়, সেই জন্য সোনামায়ের চান করার জলে এইসব দিয়ে থাকি। তো এই যে এরপর আমি চানও করে চলে এসেছি। এরপর ঠাকুরকে ধূপটা দিয়ে দিই। আমাদের 4টে থাকতো জানালার, তো এখনও তো ঘর আরে প্লাস্টার হয়নি। তো ওই জানালার একটা থাকে ঠাকুর থাকে, তো ওই একটা থাকে ঠাকুর থাকে, আর সারি সারি দিয়ে ঠাকুর থাকে। তো এই থাকটাতে আগে দিয়ে দিই, তারপর অন্যগুলোতে দেবো। তো এই যে দিতে থাকছি দেখুন। তো এই যে এইখানে আরেকগুলো ঠাকুর থাকে, আর কতগুলো ঠাকুর থাকে, আর এই ক্যালেন্ডারের ঠাকুরগুলোকেও তো দেখাই আমি। তো সেই জন্য আস্তে আস্তে, আর আমাদের আর একটা ঠাকুর আছে যেটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, সেটা আর দেখাতে পারলাম না। এটা হচ্ছে আমার স্বর্গীয় বাবা। আমার বাবা এই 1 বছর হলো মারা গেছে। তো পরে বলবো সেই কারণটা কিসের জন্য মারা গেছে। তো এই যে আমি চান করে চলে এসেছি ছাদে। সকালের জিনিসগুলো তুলে নিয়ে যাব, আর এখনকার জিনিসগুলো ভালো করে মিলে দিয়ে চলে যাব। তো আজকে রোদ সেই রকম খুব একটা ভালো দেয়নি, তাও কি করব, ওই পেতেছি। তো এই যে সকালের জিনিসগুলো কতগুলো এখনও শুকায়নি, সেইগুলো আর একবার উল্টিয়ে দিয়ে দিচ্ছি। উল্টে দিলে জানেন তো আরও ভালো করে শুকিয়ে যাবে অন্য দিকটা, তাহলে তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যেতে পারবো। আর ওই যে কুচকি জামাগুলো একবার করে উল্টিয়ে দিচ্ছি, যেগুলো না শুকিয়েছে, আর যেগুলো শুকিয়েছে এই যে কানিগুলো সেগুলো তুলে নিচ্ছি। আর পাতলা কানিগুলোও শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সবই নিয়ে চলে যাব। এই যে বেড কভারটা কেচেছিলাম, বেড কভারটা আর শাড়িটা
দেখলেন তো শাড়িটা মেলতে গেলাম না পড়ে গেল, ভাবলাম ধাপটায় রাখি, তো নিচে গেল পড়ে। তো মাকে বললাম, মা কুড়িয়ে রাখো, ধুয়ে রাখো, একবারে নিচেই মেলে দেবো, কত আর ছাদ আসা যাওয়া করবো বলুন তো। ছাদ নামা ওঠা করলে না পাগুলো প্রচুর ব্যথা করে, আর আমাদের অনেকগুলো সিঁড়ি জানেন তো, সেই জন্য পাগুলো বেশিই ব্যথা করে, অনেক বড় বড় সিঁড়ি তো, তাই আর ছাদকে আসবো না, ওই নিচেই ধুয়ে মেলে দেবো। মাকে বললাম যে ধুয়ে রাখো, তারপরে আমি যাচ্ছি। তো বেড কাভারটা এই ধারে মিললাম, কারণ রোদটা এখন এই ধার দিকেই বেশি দেয়, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য বেড কাভারটা এই দিকেই মিলিয়ে দিলাম। তো এই যে আমার শুকনোগুলো কুড়োনো হয়ে গেছে, আর ভিজেগুলো মিলিয়ে দিয়েছি। তো এই যে আমার বেড কাভার পাতাও হয়ে গেছে, বিছানা বাগানো হয়ে গেছে। তো চলুন এগুলো এবারে গুছিয়ে রেখে দিই। প্রচুর কানিগুলো, আমার শাড়িগুলো তো প্রচুর বাবার এখনও ওগুলো শুকায়নি, তো ওগুলো শুকালে। চলুন টাটা, এখানে ভিডিও শেষ করলাম।